একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে তুমি তোমার চুল কাটার লং ভিডিওটা দিও দিদি প্লিজ। তো সেই মুহূর্তে আমার কাছে লং ভিডিও ছিল না। তো চলো আমি আবারও আগেও কেটেছি, বাট আবারও সেই দিন থেকে 1 বছর পরে আমি আবারও চুল কাটবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক কেমনভাবে চুলটা কাটছি। তো চলো দেখতে থাকবো ভিডিওটা। তারপর চুলটাকে আমি ভালো করে আঁচড়ে নেবো। আঁচড়ে ঠিক করে নিচ্ছি। আগের বছর ঠিক এইরকম টাইমে আমার দিদি আমাকে চুল কেটে দিয়েছিল। আমার চুলে কতটা কেটে দিয়েছিল, পুরো এতটা কেটেছিল আমার চুল। আগের বছর চুল কেটে এই বছরটা তাই না, তার জন্য আমি একাই করবো। আমার বিশ্বাস নেই, কাউকে বিশ্বাস করে চুল কাটা নেই। দেখা গেলো কাটলাম, আবার দেখা গেলো এমন করলো, তাই নিজেরটা নিজেই কেটে নিই, সব থেকে ভালো। ঠিক এইটুকু জাস্ট ছাড়বো, আমি শিখেছি না। তখন আর 2 দিন বাকি সরস্বতী পুজো। আচ্ছা, কার ওখানে কবে হচ্ছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করে। সরস্বতী পুজো আমাদের ওখানে সোমবার দিন হবে, আর তোমাদের ওখানে কবে হবে সরস্বতী পুজো সেটা জানিয়ে কমেন্ট করে। আজকে এবারে যেহেতু 2 দিন পড়েছে, তো নিশ্চয়ই কারো ওখানে রবিবার হবে, সোমবার হবে। তো তোমরা জানিয়ে তোমাদের ওখানে কবে হচ্ছে, আমাদের ওখানে সোমবার দিন হচ্ছে। তো চলো এবার এই যে উপরে যে ছোটো ছোটো চুলগুলো আছে সেগুলোর পালা এমন করে মুড়িয়ে নিচ্ছি। চুলের অবস্থা বেজায় খারাপ, চুলের অবস্থা প্রচণ্ড খারাপ, তাই চুল নেই। আমাকে কেটে দিচ্ছি একটু করে। এদিকে তো পাখির আওয়াজ, এই ভয়েসে ভিডিও বানানো খুব সমস্যা, আওয়াজের শেষ নেই। সবাইকে দেখেছি লক্স কেটে অনেক সুন্দর লাগে দেখতে। সত্যিই লক্স কেটে সবাই ভালো না, আমার ভালো লাগে না, নিজেকে নিজের ভালো লাগে, সবাইকে ভালো লাগে, বাট আমার নিজেকে নিজের ভালো লাগে না লক্স কাটলে। আমি জানি না কেন, বারবার চুল সরানো এগুলো আমার একদম ভালো লাগে না। আর আরেকজন তো পালিয়েছে হাফ চুল কেটে। চলো চুলটা আমি খুলে তোমাদের সাথে শেয়ার করতে ঠিক কেমন এসছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে। তো চলো টাটা।